আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা শিক্ষার্থী। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা সামনে দিবা সবার জন্যই আসলে এরকম ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাকে জানতে হবে একটা ভার্সিটিতে টিকতে গেলে আসলে কত মার্ক নিম্নোক্ত পেলে তুমি চান্স পেতে পারো বা কত মার্ক তুললে তোমার একটা সিট তুমি এনশিওর করতে পারো। এজন্য তোমার এই ভিডিওগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট হবে। তাই চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এইরকম আপডেটগুলো তুমি পেতে পারো। চট্টগ্রাম ভার্সিটি অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে এবং চট্টগ্রাম ভার্সিটির যে আপডেট আসলে এটি হচ্ছে যে তোমরা অনেকে কোশ্চেন করতেছে যে ভাইয়া আমি তো কত মার্ক পেলে চান্স পাবো অমুক ইউনিটে, যে আমার নিম্নোক্ত মার্ক এত আসতে পারে, আমার কি চান্স হবে কিনা, বা বিগত বছরে কাট মার্ক কি ছিল, এ টু জেড বিষয়গুলো আমরা আজকে বুঝে নিব। তাই তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে আশা করি একটা আইডিয়া পেয়ে যাবে। এবং আরেকটি কথা বলে যে কাট মার্ক কত আসবে, এটি আসলে আমি যেটা বলবো সেটি তোমরা ওহি বা বেদ বাক্য মনে করবা না, কারণ এর কম বেশি হতে পারে। হ্যাঁ, আমরা তো আসলে পরীক্ষা নেই না, যেহেতু স্টুডেন্ট পড়াই, এর আইডিয়াতে আসলে আমরা বলতে পারি যে এরকম মার্ক পেতে যদি তোমরা পাও তাহলে তোমরা আসলে একটা সিট পেতে পারো। এর কম বেশিও হতে পারে। তো ভিডিওটি যদি আমরা ফার্স্টে দেখি যে সিইউ কাট মার্ক কত, এটা তোমাদের অনেকের প্রশ্ন। আমি ফার্স্টে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কোশ্চেন করতেছিলে, সেটাও বলে দিয়েছি। আজকে হচ্ছে সিইউ কাট মার্ক কত ভর্তি পরীক্ষা 2025। ঠিক আছে, এ বি সি ও ডি ইউনিট, চারটা ইউনিট এখানে পরীক্ষা হয়। দেখুন কাটমার্ক কত, গত বছর কত পেয়ে চান্স হয়েছিল, মেরিট পজিশন তোমার কত পর্যন্ত থাকবে তুমি একটা সিট পেতে পারো, এবং এই বছর কত পেলে তোমার চান্স হবে। এই যে এই প্রশ্নগুলো, এগুলো সবকিছু আজকে আমরা জেনে নিব। হ্যাঁ, তো ফার্স্টে যদি চলে আসি যে গত বছরের যে বিষয়টা 2023-24 যে বিষয়টা ছিল, সেটি হচ্ছে এ ইউনিটটা মূলত হচ্ছে সায়েন্সের জন্য। এখানে শুধুমাত্র সায়েন্স পরীক্ষা দিতে পারো। দেখো এখানে মার্ক ছিল 89.5, কত 89.5, এবং মেরিট পজিশন 3651 পর্যন্ত তারা কল করেছে। এবং বি ইউনিট এখানে তোমরা সবাই এক্সাম দিতে পারো। এখানে দেখো 74.97, সরি বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে, 74.97, এটা মেরিট পজিশন ছিল লাস্ট, একদম লাস্ট 3139, অর্থাৎ 3139 পর্যন্ত। এরপরে সি ইউনিট, এখানে তোমরা দেখো যারা সায়েন্সের ছিল এদের এসেছিল 87.50, এটা হচ্ছে কাটমার্ক, এবং মেরিট পজিশন 491 পর্যন্ত তারা কল করেছে। এবং যারা আর্টস এর ছিল এর মার্ক ছিল 97, এবং যারা কমার্স ছিল এদের মার্ক ছিল 87। এখন যারা আর্টস ছিল তাদের কল করেছে 120 পর্যন্ত মেরিট পজিশন, এবং যারা 87 পেয়েছিল, মানে 87 পেয়েছে কমার্সের, তাকে কল করেছে 564, মানে 564 পর্যন্ত তাকে লাস্ট কল করা হয়েছে। এবং ডি ইউনিট, এখানে দেখো ডি ইউনিট 79.94, এটার মেরিট পজিশন ছিল যারা আর্টস ছিল তাদের জন্য 1684, লাস্ট কল ছিল এটা। এবং 77.56, এটার মেরিট পজিশন ছিল 2483, এটা ছিল কমার্সের স্টুডেন্ট, এবং এটা লাস্ট কল ছিল 2483। তো এটা ছিল 2023-24-এর। এখন আমরা সেই আলোকে যদি 2025-এর দেখি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য, তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই চাচ্ছ এবং অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া ফুল কোর্স আছে কিনা মানবিকের জন্য। দেখো জিএসটি ফাইনাল টাস্ক, তুমি এখানে একটা ফাইনাল টাস্ক পেয়ে যাবা। এটা মানবিকের জন্য 01720828052, এখানে তোমার বাংলা, ইংলিশ এবং জিকে এ টু জেড একদম ভাজা ভাজা করে পড়িয়ে দেওয়া হবে, যাতে তোমার এই একটা প্রিপারেশনে সমস্ত ভার্সিটির জন্য তোমার একটা প্রিপারেশন, গুছানো একটা প্রিপারেশন হয়ে যায়, যাতে তুমি সমস্ত ভার্সিটিগুলোকে ফেস করতে পারো। হ্যাঁ, যাতে তোমার নিজেকে দুর্বল মনে না হয়। এবং তোমরা দেখতে পারবা যে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সব জায়গায় ইংরেজিটা কিন্তু ফ্যাক্ট করে, ইংরেজিটা থাকে। যার কারণে এই জিএসটি ইংলিশ হান্টার, এটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি। তোমরা এখানে পড়লে হবে কি যে তোমরা এই একটা কোর্স দিয়ে সমস্ত ভার্সিটির জন্য ইংরেজিটা তোমার মেকআপ হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে কথা হচ্ছে জিএসটি ফাইনাল টাস্ক এর কোর্সের মূল্য হচ্ছে 1520 টাকা। তুমি 1520 টাকায় এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারবে। এবং জিএসটি ইংলিশ 100, এটার মূল্য হচ্ছে অনলি 500 টাকা। তুমি 500 টাকা এনরোল করেই এখানে ক্লাসগুলো করতে পারবে। তাই তোমরা যারা ভাবছো যখন প্রিপারেশন শুরু করো নাই কিভাবে পড়বা, কোত্থেকে পড়বা, তোমরা বুঝতে পারতেছো একটা গাইডলাইন প্রয়োজন, তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো। এবং তোমাদের একটা মনিটরিং, পার্সোনাল মনিটরিং এ থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যারা তোমরা ভর্তি হতে চাও তাদের জন্য। এখন আমরা 2025-এ যদি কাটমার্কটা দেখি, তো একটু দেখো এখানে যে এ ইউনিট শুধুমাত্র সায়েন্সের জন্য, এই ইউনিটটা মূলত হয় শুধু সায়েন্সের জন্য। এখানে দেখো তোমরা 81+, মেরিট পজিশন 3800+, যদি পাও তাহলে তুমি আশা রাখতে পারো যে তোমার একটা সিট আসতে পারে। এটা কিন্তু জিপিএ সহ। হ্যাঁ, তোমরা অনেকে প্রশ্ন করছে ভাইয়া জিপিএ বাদ দিয়ে নাকি জিপিএ সহ, এটা জিপিএ সহ। যদি 3800+ তোমার থাকে এবং তোমার মার্ক যদি 81+ আসার পসিবিলিটি থাকে, তাহলে তুমি একটা সিট এখানে পেতে পারো। এবং বি ইউনিট, যারা বি ইউনিটে রয়েছে, বি ইউনিটে 75+ এবং মেরিট পজিশন 3300+ যদি হয়, তাহলে তোমার একটা সিট আশা করা যায়, মানে তুমি একটা সিট পেতে পারো, এরকমটা আশা করতে পারো। এবং সি ইউনিট এখানে হচ্ছে 88+,
সায়েন্সের জন্য মেরিট পজিশন 500+ হলেই আশা করা যায়, এবং আর্টসের জন্য হচ্ছে 78+, মেরিট পজিশন 100, এবং কমার্সের জন্য হচ্ছে 88+, মেরিট পজিশন হচ্ছে 600+। এগুলো যদি হয় তাহলে তুমি একটা আশা রাখতে পারো যে হ্যাঁ ভাই একটা সিট আসতে পারে, এর কম বেশিও কিন্তু হতে পারে। এক্স্যাক্টলি যে এটা হবে আর কোনো গ্যারান্টি নাই। এবং ডি ইউনিট এটা হচ্ছে 77+ সায়েন্সের জন্য, এবং এর মেরিট পজিশন হচ্ছে 2800+, এবং আর্টসের জন্য 80+, মেরিট পজিশন 1700+, এবং কমার্সের জন্য 78+, এবং মেরিট পজিশন হচ্ছে 2500+। যদি তোমার এইরকম হয় তাহলে তুমি আশা রাখতে পারো যে ভাই আমি একটা সিট পেতে পারি। হ্যাঁ, তুমি একটা সিট পেতে পারো, এর কম বেশিও কিন্তু হতে পারে, হুবহু যে এরকমটা হবে তার কোনো ইনশিওর আমি করতে পারছি না। তো এরকম যে হয়ে থাকে তাহলে তুমি একটু নিশ্চিন্ত, একটু টেনশন ফ্রি থাকতে পারো, এবং আগামী যে পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলো দিবা সে তোমাদের জন্য শুভকামনা। এবং যার পরীক্ষা খারাপ হয়েছে তোমরা তোমাদের খারাপ না লাগায় তোমরা আসলে এই পড়াটাকে, এই শক্তিটাকে কাজে লাগাও, লেগে আরো পড়াটা ভালো করে পড়ো, যাতে তুমি সামনের ভার্সিটি গুলো ফেস করতে পারো, যে যাতে তোমাকে নিজেকে দুর্বল মনে না হয়। যদি দুর্বল মনে করে পরীক্ষা হয় তাহলে কিন্তু অটোমেটিক দেখবা যে তোমার পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে তোমাকে কনফিডেন্ট হতে হবে এবং নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, যার কারণে তোমার একটা প্রিপারেশন, একটা গুছানো প্রিপারেশন দরকার। যাই তোমরা প্রিপারেশন নিচ্ছ বা নিবা, তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রিপারেশন নাও, এবং কোন রকম যে গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।